বাসার সব কাজ একা হাতেই করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও একটু দেখেন। আর আমি কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করি, আমার কাজটাও শেষ হয়ে যাবে। আর দেখেন শুরুতে আমি ফ্রিজটা ওয়াশ করে নিচ্ছি আর ভাবতেছি কিছুদিন যাবত ফ্রিজটা ওয়াশ করব, কিন্তু করা হয় না। তাই আজকে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসলাম ফ্রিজ ওয়াশ করতে। আর ফ্রিজ ওয়াশ করা যে কত কষ্টের আর বলার নাই। আর আমার সাথে সাথে আমার দুই বাচ্চাও হেল্প করতেছে, দেখেন ছোটো বাচ্চাও দিচ্ছে, বড় বাচ্চাও দিচ্ছে। আর দেওয়ার পর আমি চলে গেলাম বোরকাপুরে বাচ্চাদের রেখে বাজারে, কারণ আমার একটু বাজারে কাজ আছে আজকে। আর কথা বলতে বলতে দেখেন আমি বাজারে অলরেডি চলে এসেছি, আমি অটো থেকে নেমেই চলে যাব। আজকে শুরুতে আমার একটা কাজ আছে, আমার বাচ্চার ফোনটা কি জানি হয়েছে, বদ্ধ হয়েছে আর চালু হয় না। আর এই কারণে আমি এই ফোনের দোকানে ফোনটা রেখে তারপর যাব বাজার করতে, আর এটা অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমি বাজার করতে চলে গেছি আর বাজার করে নিয়ে এসেছি। এসে দেখি এখনও আমার ফোনটা কমপ্লিট হয়নি। আর বললাম যে ফোনটা কি ঠিক হবে, বলতেছে হ্যাঁ আপনার ফোনটা ঠিক হয়ে গিয়েছে, আপনি এত টাকা দেন। তারপর আমি ফোনটা নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় চলে এসেই আমি যে বাজারগুলো এনেছি ওটা শেয়ার করতে পারিনি, কারণ বাজারে প্রচুর পরিমাণে লোক ছিল। আর যে কেনার সময় আমি ভিডিও করতে পারিনি। আর নতুন ব্লগারদের দেখলে অবশ্যই মানুষ হাক করে তাকায় থাকে, আরে ভাই তাদের তো ভিডিওটাই করবো, তাদেরগুলো তো আর খেয়ে ফেলবো না, একটু বুঝিস না কেন যে আমি একটা ব্লগার হতে চাচ্ছি। হ্যাঁ, আর শুরুতে আমি এই মাইটাগুলো এনেছি, আর এগুলোকে যদি সিদ্ধ না করে রাখি তাহলে কি হবে। আর এই কারণে আমি এই মাইটাগুলোকে সিদ্ধ করে তারপর রেখে দিব। আর এই কারণে আমি পিস পিস করে নিচ্ছি। আর এখানে একটা মুরগি আনছি, ওই মুরগিটাকেও আমি কেটে নিব। আর এগুলো কেটে ধুয়ে না ধুলে রান্নার সময় খুব ঝামেলা লাগে আমার, আর এই কারণে আমি মুরগিটা কেটে নিই। আর আমার মেয়ে মুরগিটা পছন্দ করে, আর এই কারণে আমি বাজারে গেলে এখন ওই যা খেতে চায় তাই আনি। আমার পছন্দ বাদ দিয়ে এখন ওর পছন্দ অনুযায়ী খাবার কিনে আনি, কারণ বাচ্চারা যদি একটু ভালো করে খেতে পারে মাদের অনেক শান্তি লাগে, এটা যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন। আর এই কারণে আমি এখন এই যে করতে মাইটাগুলোকে সিদ্ধ করে নিব, পানিতে দিয়ে দিচ্ছি এক একে করে। আর এগুলো সিদ্ধ করার পর আমি ঠান্ডা করে তারপর পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব। তারপর আমি এক একদিন বের করে এক একটা করে খেয়ে নিব, তখন আর এত ঝামেলা হবে না। আর আমি এভাবে রাখতেই ভালোবাসি। আর আমি যখন মাছ আনি বাজার থেকে, তখন আমি মাছও বাজার থেকে কেটে আনি আর বাসায় এনে ঘষা মাজা করে পলিথিনে সুন্দর করে রেখে দিই, তারপর এক টুকরা করে বের করি আর রান্না করি। আর যদি রান্নার সময় এগুলো হয় তাহলে খুব ঝামেলা লাগে। আর আমার মাইটের সাথে দেখেন কতগুলো হচ্ছে, এগুলোকে কী বলে জানি না, ওগুলো বলে মাংসের মতো লাগে। আমার শাশুড়ি আম্মা বললো মাইটের সাথে ওগুলো বের হয়েছে, আর ওগুলো আলাদা করে রাখলাম, ওগুলো কারণ সিদ্ধ করা লাগবে না। আর এদিকে আমি মাইটা সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পর আজকে ভাববেন কী রান্না করবো, শুধু মাইটা বিরন করে রাখি, কারণ এখন আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে, আর অনেক সময় হয়ে গিয়েছে, কীভাবে কী করবো জানি না। তাই শুধু মাইটা বিরন করে আজকে ভাত খেয়ে নেবো। আর সব ভিডিওতে এটাই বলি যে আমার যদি ভিডিওগুলো, আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমরা কখনোই উৎসাহ পাবো না। আজকের মতো এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।